রাশাকে যখন একদিন ছেড়েই দিবে তাহলে কেন ওর দায়িত্ব নিয়েছিলে আম্মা? কেন তাহলে ওকে বড় করলে? রাশা তার মার কাছে নালিশ দেওয়া তাহলে শিখে গেছে দেখছি। ভালো। তবে একটা কথা মনে রাখিস জেসমিন, আমি কোনোদিন কোনো বিষয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দেইনি, আর তোর কাছে তো কোনো মানেই হয় না। কিন্তু আজ আমাকে কৈফিয়ত দিতেই হবে আম্মা। রাশার বাবা যখন আমাদের ফেলে রেখে চলে গিয়েছিল, আমি তো ওর দায়িত্ব নিতে অস্বীকার করিনি আম্মা। আমি চেয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী ওকে একটা ভালো এতিমখানায় রাখতে। সেখানে রাশা অনেক প্রিভিলেজ না পেলেও ঠিকঠাক মতো বড় হতো। ও ছোট থেকে জানতো নিজের অবস্থান, ও প্র্যাকটিক্যালি চিন্তা করতে শিখতো। অন্তত এত আদর আর লাক্সারিতে বড় হওয়ার পর ওকে আজ শুনতে হতো না যে ও এই বাড়ির গেস্ট। তুই আসার পর থেকে তো গেস্টের মতোই আচরণ করছে রাশা। ঘরের খেয়ে মনের মোষ তাড়াচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলছে। রাশা কি ওর মায়ের পক্ষ নিয়ে তোমার শত্রু হয়ে গেল নাকি? কি হিংসে হচ্ছে? জেসমিন, মুখ সামলে কথা বলবি। কেউ তোমার অবাধ্য হলেই তোমার জিদ চেপে যায় আম্মা। এই যে তুমি মহান সাজার অভিনয় করো, আসলে তুমি একজন সংকীর্ণ মনের মানুষ। রাশাকে তুমি এজন্যই পেলে পুষে বড় করেছো যেন তোমার প্রত্যেকটা কথায় সায় দেওয়ার একজন মানুষ থাকে। একে ভালোবাসা বলে না আম্মা, একে বলে দয়া দেখিয়ে বাধ্য করা।